ইয়াম্মি ফুড সুন্দর সুন্দর সেলফির জন্য যদি একই জায়গা হয় তাহলে কেমন হয় ব্যাপারটা। তেমনই সুন্দর একটি জায়গা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা যাব নারায়ণগঞ্জ। শুধু আমরা নই কিন্তু আমাদের সাথে আরো দুজন মানুষ আছে। একজন হলো আমার বড় মশাইয়ের বিজনেস পার্টনার বাবা ভাই, আর হলো তার ওয়াইফ আমাদের বাবি। এই মুহূর্তে বাবা ভাই বাবিকে ক্যামেরার সামনে আনতে পারছে না, এই জন্য অনেক অনেক সরি। আর আমরা কিন্তু নারায়ণগঞ্জ গেলে বাবা ভাইয়ের বাসায় যাই। ওইখানে বাবা ভাইয়ের পৈতৃক বাড়ি আর বাবা ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা যাই। এর আগে আমি গিয়েছিলাম, ভিডিও আপলোড দিয়েছিলাম, কিন্তু সেটা কপিরাইট হয়েছিল, এই জন্য আমি ডিলিট করে দিয়েছি। তাই ভাবলাম যে আজকেও ওই রেস্টুরেন্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে এখন কিন্তু তেমন সময় লাগে না, 1-1.5 ঘন্টা লাগে। কিন্তু যদি এমন জ্যামে পড়েন তাহলে যে কত ঘন্টা লাগবে তার কোনো গ্যারান্টি নেই। আমরাও এমনই জ্যামে পড়েছিলাম, খুব বাজে একটা অবস্থা। তাই আমাদের যেতে যেতে রাত হয়ে গেল। আর আমরা ফার্স্ট চলে গেলাম বাবার বাসায়, কারণ ওখানে বাবার আব্বা এখন বেঁচে নেই, আম্মা আছে। বাবা ভাই তারা আমাকে দেখতে যাবে, আমরাও সাথে গেলাম। আর খালাম্মা তো আমাকে অনেক 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 পছন্দ করে, তাই ভাবলাম যে আমি একটু এই চান্সে খালাম্মাকে দেখে যাই। ওটা বাবা ভাইয়ের বাসায় গিয়ে দেখি বাবা ভাইয়ের ছোট ভাইয়ের ওয়াইফ মানে আমাদের আরেকটা ভাবি আমাদের জন্য বাপে পিঠা বানাচ্ছে। সাথে আরো অনেক ধরনের নাস্তার আয়োজন ছিল। আমরা নাস্তা খেতে খেতে সবার সাথে একটু গল্প করলাম, খালাম্মার সাথে গল্প করলাম। সব মিলে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো। যদি আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, কোনো ব্যাপার না, শেষটা ভালোই ছিল। আর এই বাসায় কিউট 2টা বেবি আছে। মেয়ে বাবুগুলো মনে একটু বেশি লক্ষ্মী হয়, আর কেন জানি না ছোট ছোট বাচ্চাগুলো কেন আমাকে এত পছন্দ করে। এই বাবিগুলো তাদের কিছু কারুকার জামা কিনে দেখাচ্ছিল, আমি খুব এনজয় করছিলাম তাদের সাথে কথা বলে। গল্প করতে করতে প্রায় 10টা বেজে গিয়েছিল। এরপর আমরা চলে গেলাম বাবু ভাইদের রেস্টুরেন্টে। বাবু ভাইদের রেস্টুরেন্টের নাম হচ্ছে স্কাই কিচেন রেস্টুরেন্ট। এটা হচ্ছে তাদের ফ্যামিলির সবাই মিলে করেছে। তো আমাদের যেতে একটু রাত হয়ে গিয়েছিল, তাই গিয়ে দেখি অনেকটাই ফাঁকা, কারণ শীতের দিন তো সবাই একটু আগে আগে এসে ডিনার করে আবার চলে যায়। বাবু ভাইদের রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, আর ডেকোরেশন অনেক সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমি অনেকবার গিয়েছি এখানে। আর এখানে কিন্তু অনেক ছোট ছোট অনুষ্ঠানও করা পসিবল, সেই জন্য অবশ্যই আগে যোগাযোগ করতে হবে। চলুন এবার আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্টের রুপটপ। এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর সেলফি জোন আছে। আর আমি তো সেলফি তুলতে অনেক অনেক পছন্দ করি। শুধু আমার কেন, এই জায়গাটা যে আসবে তারই খুব ভালো লাগবে। আর এই জায়গা থেকে নারায়ণগঞ্জ শহরটা অনেক সুন্দর দেখাচ্ছিল। এখানে বসেও কিন্তু ডিনার করা যায়, নিচে অর্ডার দিয়ে আসলে উপরে সে খাবার সার্ভ করে দিয়ে যায়। যারা একটু প্রাইভেসি মেনটেন করতে চায় তারা উপরেই বসে ডিনার করে। এত সুন্দর জায়গায় বসে যদি ডিনার করা যায়, আড্ডা দেওয়া যায়, আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি সুন্দর একটা ব্যাপার, তাই না? মনটা তো এমনিতেই চাঙ্গা হয়ে যাবে। সামনেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, আপনারা কিন্তু আসতে পারেন এই সুন্দর জায়গায়। এখন আবার অনেকে বলতে পারেন এত কষ্ট করে এত দূর যাওয়ার কি দরকার আছে। নতুন একটা অভিজ্ঞতা হলো, নতুন একটা জায়গায় আসবেন, এত সুন্দর একটা রেস্টুরেন্টে খাবার দাবারও কিন্তু অনেক অনেক টেস্টি। মূলত এই জায়গাটা আসলে আপনারা একসাথে সবই পেয়ে যাবেন, ইয়াম্মি ইয়াম্মি খাবার, সুন্দর সুন্দর সেলফি জোন, আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটা জায়গা। মানে সব মিলে কম্বো অফার। অনেক ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর আমরা রুপটপে বসে খাবো না, কারণ বাইরে একটু বেশি ঠান্ডা, এই জন্য আমরা ভিতরে চলে গেলাম। আর এখানে কিন্তু খাবার দাবার অনেক ভ্যারাইটি আছে। এই সেট মেনুটা নতুন রান্না হয়েছে, তাই আমরা এটাই নিলাম। এই সেট মেনুটা ছিল রাইস, ভেজিটেবল, চিকেন, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই। একটু স্পাইসি ছিল, কিন্তু অনেক অনেক টেস্টি ছিল। যারা একটু স্পাইসি পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট। আপনারা যদি এমন ইয়াম্মি ইয়াম্মি খাবার খেতে চান আর সুন্দর সুন্দর সেলফি তুলতে চান, তাহলে অবশ্যই চলে আসতে হবে স্কাই কিচেন রেস্টুরেন্টে। আপনারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে। গুগল লোকেশনে গিয়ে স্কাই কিচেন রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিবেন আর লোকেশন ধরে চলে আসবেন। যারা নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আসবেন এই রেস্টুরেন্টে। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটি লাইক ফলো দেননি, প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। বাই বাই, টাটা।